আচ্ছা, সো আমরা ইনস্টলেশন সাকসেসফুলি কমপ্লিট করলাম। তো এবার একটা নতুন প্রজেক্ট নেই। সো আমরা যেটা করব, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওকেই অ্যাজ এ আইডি বা এডিটর যাই বুঝি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওকে ব্যবহার করব। তো এই জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে আমি অন করলাম। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ফ্লাটার প্রজেক্ট আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। সো এখানে আমরা ক্লিক করলাম। সো ক্লিক করার পরেও আমাদেরকে প্রথমে বলতেছে যে তোমার এসডিকে পাথটা কোথায়। সো পাথ আমরা দেখিয়ে রাখলাম যে সব ঠিকঠাক আছে। অনেক সময় জায়গাটা আসে না, তো যদি কোনো কারণে না আসে তাহলে আমরা ম্যানুয়ালি হাতে লিখে দিব, মানে বা কপি করে নিয়ে আসবো। ওকে, এইখানে কিন্তু আবার বিন দেওয়ার দরকার নেই, এখানে শুধু স্ল্যাশ ফ্লাটার দিলেই মানে হবে, বিন এখানে আনতে হবে না। তো এখানে ফ্লাটার সিলেক্ট করাই আছে, আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাদের প্রজেক্টের একটা নাম চাচ্ছে। হ্যাঁ, সো আজকে যেহেতু ফার্স্ট ডে আমরা লিখতেছি টেস্ট ফ্লাটার, পরে এটা নিয়ে বড় কাজ করা যায় কিনা চিন্তা করব আমরা। আর এটা রাখবো কোথায় সেটাকে আমি একটু চয়েস করে দিচ্ছি। সো এটা রাখার জন্য আমি একটু জায়গাটাকে চেঞ্জ করব। সো এখানে আমি রাখবো, একটু খেয়াল করবেন আপনারা সবাই সেটিংসগুলো দেখেন। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের প্যাকেজ, তাই না? খেয়াল করেন প্লিজ। হ্যাঁ, সো আমি এখানে প্যাকেজটাকে চেঞ্জ করতেছি। সেখানে খেয়াল করেন ওরা বলতেছে অ্যান্ড্রয়েডের জন্য কোন ল্যাঙ্গুয়েজকে আমরা চয়েস করতে চাই, কারণ ওরা তো বলছে আমাদেরকে এটা নেটিভে কনভার্ট করে দেবে, তাই না? তাইলে আমরা যেহেতু জাভা জানি, আমরা জাভা এখানে সিলেক্ট করলাম। আপনি এখানে কী কী প্ল্যাটফর্ম রাখতে চান আসলে? হ্যাঁ, সেখানে অনেকগুলো প্ল্যাটফর্ম দেওয়া আছে, ম্যাক, লিনাক্স অনেক কিছু। আমরা যেটা করবো আর কি, আপাতত আমাদের জায়গা যেন কম নষ্ট, এটার জন্য আমরা iOS উঠাই দিব, লিনাক্স উঠাই দিব, ম্যাক উঠাই দিব, ওয়েব রাখবো, উইন্ডোজ দরকার নাই। হ্যাঁ, সো ওয়েব আর অ্যান্ড্রয়েড রাখলাম, কারণ iOS যেটা করতে এটা করতে হলে আমাদের ম্যাক লাগবে। যেহেতু আমাদের ম্যাক নাই, শুধু শুধু এই ঝামেলা আমরা যাচ্ছি না। অ্যান্ড্রয়েড তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, iOS অ্যান্ড্রয়েড ফোন বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইফোনে তো হবে না, আপনাকে পুরো এনভায়রনমেন্টটাই দিতে হবে iOS এর। মানে উইন্ডোজে কাজ করা যাবে না, একদম সিম্পল জিনিস। আপনাকে ম্যাক লাগবে, এখানে ম্যাক ইউজ করতে হবে। এটা কি? এখন iOS তো আপনার এখানে চলবে না, মানে iOS-টা আপনার উইন্ডোজে চলবেই না। iOS লেখা ঠিক আছে, মানে আমরা এটা বলতেছি কি জানেন, এটা মানে এটা আমি শেয়ার করি, মানে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে আইফোন। ওকে, ওই সেম জিনিস আপনি লিনাক্সে চালাতে পারবেন, ওই সেম জিনিস আপনি ম্যাক ওএস চালাতে পারবেন, ওইটা উইন্ডোজে চালাতে পারবেন অ্যাজ এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসাবে। ক্লিয়ার? না, কিছু চলবে না। হ্যাঁ, দাম অনেক বেশি কিনা সে তো জানি না। লিনাক্স তো আমি জানি ফ্রি। আচ্ছা যাক, এখানে আসি। তো যেটা হোক, আমরা এখানকার কনফিগারেশন মোটামুটি কমপ্লিট করলাম। আর এখানে নিচে আমরা তেমন হাত দেবো না, এটা বাই ডিফল্ট যা থাকে তাই থাকবে। ওকে, সো আমরা যেটা করি, দিলাম ক্রিয়েট করে, যা হয় হবে না। হ্যাঁ হ্যাঁ, না এটার জন্য না। আরে আবার নতুন ঝামেলা করছে না। উফ, আচ্ছা তাহলে তাই করতেছি। ওকে, টেস্ট আন্ডারস্কোর ফ্লাটার দিলাম, সব স্মল লেটার দিলাম। সো এবার আবার ট্রাই করি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে এবার। অফলাইন যাওয়ার জরুরি না আর কি। হ্যাঁ, অফলাইনে আপনি চালাতে পারবেন আর কি। তো যেটা করবে, লাইব্রেরি সব ডাউনলোড করে ফেলবে আগেই। হইতে পারে, ওরা যেহেতু সব ওপেন সোর্স রাখছে। আচ্ছা যাক, সো আমরা এখান থেকে যেটা করি, এটাকে ওই যে আগের মতোই অটোমেটিক্যালি ইয়া করে দিচ্ছি উইন্ডোজের সাথে। আর ছোটোখাটো দু একটা ফাইলও ডাউনলোড করতেছে, ওটা করতে থাকুক। এই যে আমাদের এটা হয়ে যাক, এটা ফুল স্ক্রিনে আসুক।
ওকে, সো সব ধরনের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আম, আমরা এখানে যে দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে ওয়েব, কারণ আমরা তো দুইটাই রেখেছিলাম, তাই না? যদি সবগুলো রাখতাম এরকম ফোল্ডার থাকতো আলাদা আলাদা। ওকে, তা আপাতত আমরা ফোল্ডারের মধ্যে যাব না, কি আছে না আছে আমরা এখন দেখবই না, এটা একটু পরে মাতামাতি করব আমরা। তো শুরুতে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই এই প্রজেক্টটাকে একবার রান করে নেব, দেখবো আসলে সে চলতেছে কিনা প্রপারলি। হ্যাঁ, তো রান করার জন্য আমরা এখান থেকে সবার আগে আমরা ডিভাইস সেট করবো যে কোন ডিভাইসে আমরা রান করতে যাচ্ছি। তো আমি যেটাকে ক্রোম ওয়েব দিলাম, ঠিক আছে? সো ক্রোম ওয়েব দিয়ে এটাকে আমি রান করার চেষ্টা করব। সো রান করলাম। রান করার পরে এমন সুন্দর একটা উইন্ডোজ পেলাম, যে ফ্লাটার ডেমো হোম, আর এই কর্নারের মধ্যে লিখা আছে ডিবাগ, মানে বিল্ডিং মোডে আছে। আর ওরা যেটা করে শুরুতে একটা বেসিক অ্যাপ দিয়ে দেয় এখানে, তসবির মতো আর কি, ঠিক আছে? সো ক্লিক করলে এখানে নাম্বার বাড়তে থাকবে, কিন্তু এটাকে রিসেট করা যাবে না, বন্ধ করলে রিসেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে একটা অ্যাপ। আর এটাকে আমরা যেটা করব, আমরা এখানে যখন এটাকে দেখবো আমরা তখন এটাকে মোবাইল ভিউতে দেখে নিব এখান থেকে। কি ব্যাপার, কম্পিউটারটা একটু স্লো হয়ে গেল মনে হইতেছে। আমি ক্লিক করি আর সে অন্যরকম কাজ করে। আচ্ছা, সো এখান থেকে আমরা মোবাইল ভিউতে চলে আসবো। এসে এখানে এই যে আমাদের অনেক মোবাইল আছে, আইফোনও যদি চেক করতে চান আইফোনও চেক করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো হয়ে গেল না আমাদের রানিং করা? তো আমাদের যেটা হলো, আর আগের মতো যে অ্যান্ড্রয়েডে আমাদের যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা এখন আর হচ্ছে না আর কি। ঠিক আছে? আচ্ছা, দরকার নাই স্যার, এখানে অ্যান্ড্রয়েডের ঘটনা একটু পরে ঘটাইতে হবে, বলছি তো যে নেটিভে যাবে তো, কিন্তু দুই চারটা কোড আপনাকে অ্যান্ড্রয়েডের জন্য নিজের হাতে লিখে আসতে হবে, দুই চার লাইন। তো সেটা কোথায় কিভাবে সেটা পরে বলবো না, এখনই না। এই যে আছে তো পোর্ট, এই যে, ও যেটা ফ্রি পায় ওটাতে দিয়ে দেয় আর কি। পোর্ট আসবে বাট ফিক্সড না। আচ্ছা, তো আমরা একটু যে সবসময় যা করি একটু প্রজেক্টের অ্যানাটমিটা একটু দেখে রাখি কোথায় কি আছে না আছে, বা আমরা আসলে কোথায় কোথায় কাজ করব সেই জিনিসগুলো আমরা একটু জানি। তো ডার্ট টুল, এখানে কিছু প্যাকেজ ট্যাকেজ আছে। সো এইগুলোতে আমরা আসলে কখনোই তেমন কাজ টাজ করবো না, এগুলোর মধ্যে যে লাইব্রেরিগুলো আছে, কোন কোন ভার্সনে কি কি ইউজ হচ্ছে, আমার এটার ভার্সনটা কি এটা এখানে লেখা আছে। এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড থেকে জেনারেট করা, অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে জেনারেট করা ফাইল, এটা তো আমরা ধরবো না। আমাদের এখানে একটা ফাইল আছে যে অ্যান্ড্রয়েড নামে, যে টেস্ট ফ্লাটার অ্যান্ড্রয়েড। সো যখন আমরা ফুল কাজ কমপ্লিট করে ফেলবো, ওকে, যখন আমরা দেখবো যে আমাদের কাজ শেষ, আমরা এবার পাবলিশ করব, তখনই কেবল আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারে ঢুকবো। ঢুকলে দেখবেন যে এখানে এই জায়গাগুলো চিনা চিনা লাগে না, সব আছে না, দেখছেন তো? তো কি করবে, এই সবগুলো একে একে নিজে নিজে করবে আর কি আসলে। হ্যাঁ, তা আমরা যেটা করব আসলে, আমরা এত জায়গায় কাজ করব না। আমাদের যেমন আইকনটা কি হবে, লঞ্চার আইকনটা কি হবে, এই যে বেসিক যে জিনিসপত্রগুলো আছে, আর টুকটাক কিছু কোড, অল্প, খুবই অল্প, হ্যাঁ, সেই কোডগুলো আমরা এটার মধ্যে এসে অ্যাডজাস্ট করে দেবো আর কি। যেমন যে ব্রিল গ্রেডেলের মধ্যে আমাদের যে লাইব্রেরিগুলো অ্যাটাচ করতে হবে, যদি স্পেসিফিক কোনো লাইব্রেরি আমরা নেই, এই জিনিসগুলোই আমরা এখানে দিব আর কি, আর তেমন কিছু আমরা এখানে দিব না, আর বাকি সব কিছু ওখান থেকেই আসবে। হ্যাঁ, এখানে একটা ফোল্ডার আছে বিল্ড নামে, সো এখানে কিছু বিল্ডিং কোড আছে, এই কোডগুলো তো আমরা হাত দিব না। তারপর একটা কোড হচ্ছে টেস্ট, সরি লিভ, লিভের মধ্যে হচ্ছে মেইন ডট ডার্ট, আসলে আমরা কাজ করব মেনলি এই লিভের আন্ডারে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ডার্ট কোড, আর ডার্ট কোডের এক্সটেনশন কি, DART। ওকে, আচ্ছা, এটাতে যেহেতু এটাতে বেশি কাজ করবো, এটা পরে দেখতেছি। সো এটা হচ্ছে টেস্ট কোড, এটা হচ্ছে ওয়েবের কোড। এখানে যে দেখেন index.html ফাইল বানানো আছে, ফেভিকন আছে, আপনার কোনো আইকন টাইকন যদি লাগে সেই আইকনগুলো এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা ওয়েব একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, আর pub spec.yml এই একটা ফাইল আছে,
এই ফাইলটা আসলে আমরা কাজ করব আর কি, জন্য এখানে চলে আসলাম। সো আমরা আগে অ্যান্ড্রয়েডে যেটা করছি গ্রাডাল ইউজ করছি, মনে আছে না? সো এইখানেও এই দেখেন কোথায় লিখা আছে না ডিপেন্ডেন্সিস, ডিপেন্ডেন্সিস, তারপর যে কপারটিনো আইকন। সো যত ডিপেন্ডেন্সিস আসবে সেই ডিপেন্ডেন্সিসগুলো লাইনগুলো আমরা এখানে একটা একটা করে লিখে যাব, আর এখানে ডিপেন্ডেন্সিগুলো আসতে থাকবে। সো যদি আবার প্রশ্ন করেন স্যার ডিপেন্ডেন্সি আমরা পাবো কোত্থেকে, একটা সাইট আছে pub.dev, সরি পিইউভি না ভি, হ্যাঁ পাব। সেই pub.dev এই সাইটটাই হচ্ছে আসলে ফ্লাটারের লাইব্রেরির জন্য, হ্যাঁ। সো যে লাইব্রেরিগুলো লাগবে সেই লাইব্রেরিগুলোকে আমরা এখানে সার্চ করব। কি সার্চ করব, দেখি কিছু আছে কিনা সার্চ করার মতো। সেই যে ম্যাটেরিয়াল লিখে সার্চ করেছি, সো এখানে বলে দিচ্ছে যে ফ্লাটারের জন্য কি, অ্যান্ড্রয়েডের জন্য কি, আইওএসের জন্য কি, লিনাক্সের জন্য, সবার জন্য আছে, হ্যাঁ। সো ধর আমরা ফ্লাটারের জন্য যদি চাই কথার কথা, সেখানে আমরা ক্লিক করব। কই আসলো, কোথায়, হ্যাঁ দাঁড়ান দেখি। আচ্ছা দাঁড়ান অন্যটা লাইব্রেরি দেখি। আচ্ছা এই যে এটাতে দেখি দেখি, সরি ক্লিক, এই যে ভুল করছি সরি, সেটাতে আগে ক্লিক করতে হবে, হ্যাঁ। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেব ইনস্টল, হ্যাঁ। ইনস্টল দিলে ওরা আমাদেরকে যে লাইনটা বলে দিচ্ছে, বলছে যদি তুমি এই লাইনটা চালাও তাইলে হয়ে যাবে। সো এই লাইনটা যদি আমরা চালিয়ে দিই হয়ে যাবে, অথবা আমাদেরকে ম্যানুয়ালি এরকম অ্যাড করতে হবে। সো এই লাইন চালালে যেটা হবে, কোথায় অ্যাড করার দরকার সে সেখানে অ্যাড করে দেবে, এবং কোথেকে আনা দরকার সে সেখান থেকে নিয়ে আসবে। তো আমরা যেটা করব সচরাচর আমরা এটাই করব। আর বলছে যখন যে অ্যান্ড্রয়েড ডেভেলপ করব, তখন বলছে অ্যান্ড্রয়েডের জন্য তুমি যেভাবে লিখবা, বা না সরি ডাটের জন্য এভাবে লিখবা। তো ওই যে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন অ্যান্ড্রয়েড, ঢুকলাম একটার মধ্যে, ও এখানে 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 কই 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 এখানে যেন কোথাও দেয়া আছে আর কি। সো এই জায়গাটার মধ্যে দেয়া থাকবে, আমরা সেই অনুযায়ী এটাকে ইউজ করতে পারবো আর কি, হ্যাঁ, এখান থেকে নিয়ে নিই। তো সাইটের নামটা মনে রাখেন, সাইটের নাম হচ্ছে pub.dev। আচ্ছা, সো ডিপেন্ডেন্সগুলো আমরা এখানে লিখবো, আর এক্সটার্নাল লাইব্রেরিতে আমাদের হাত দেওয়ার দরকার নেই, ও অটোমেটিক এখানে যত লাইব্রেরির দরকার লাইব্রেরি নিয়ে আসবে। আর যে লোয়েস্ট এসডিকে ভার্সন সম্ভবত এপি 29 নিছে, মানে এরপরে সম্ভবত 9-8 আগে নিছে। আচ্ছা যাই হোক, সো ওইটাকে নিয়ে নিয়েছে। সো আমাদের মূল কাজ হবে আমরা এই লিভের মধ্যেই অনেক ফোল্ডার টোল্ডার ওপেন করে করে আমরা বেশ কিছু কাজ এটার মধ্যে কমপ্লিট করব আর কি। আর লাইব্রেরিতে অটোমেটিক চলেই আসবে যেগুলো 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 দরকার। সো এখানে কোনো ঝামেলা বা কোনো কনফিউশন আছে কিনা কারো একটু বলতে পারেন, আছে? ওকে, সো কোনো কনফিউশন না থাকলে আমরা পরের পার্টে আমাদের মূল জায়গায় নামবো ইনশাল্লাহ। ওকে।